ছোট থেকেই 25শে বৈশাখ আমাদের কাছে অন্যরকম। কখনো স্কুলে পালন করেছি, কখনো বা পাড়ার ক্লাবে গান গেয়ে আবৃত্তি করে আমরা কাটিয়েছি এই দিনটা। আজ রবি ঠাকুরের 165তম জন্মজয়ন্তী, তাই এই কর্মকাণ্ড, ছোট্ট প্রয়াস। যারা বুদ্ধ পূর্ণিমার ব্লগটা দেখেছেন তারা দেখেছেন এই জায়গাটা। এখানেই বুদ্ধ পূর্ণিমাতে বুদ্ধদেবকে বসিয়েছিলাম। এরকম ছোট ছোট কাজ করতে কিন্তু আমাদের সবারই বেশ লাগে। আর রবি ঠাকুরের এই ছবিটা আমি এনেছিলাম বোলপুর থেকে, সবেমাত্র বাঁধিয়ে আনলাম। আমাদের এখানে সেভাবে অমলতাস ফুল দেখা যায় না, অনেক খুঁজে পেতে জোগাড় করতে হয়েছে। আর এই ফুলের নামটিও কিন্তু রবি ঠাকুরেরই রাখা। বছর দুয়েক আগে তৈরি করেছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা ছাড়িয়ে। এরকমই এক 25শে বৈশাখের দিনে সকালবেলায় কিছুটা জুঁই ফুল এনেছি, সেটা রবি ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয় তার ঘটগুলো দিয়ে বিবিধ জিনিস বানাই। এক বছর এই ফুলদানিগুলো বানালাম। এর ওপরে একটা পাত্রে জল দিয়ে রাখলাম কিছু কাঠগোলাপ। আর তলটা সাজিয়ে দিলাম অমলতাস দিয়ে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবারে রঙের থিম রাখলাম সবুজ ও হলুদ। আয়োজন ছোট হোক, কিন্তু মন থেকে হওয়াটা খুব জরুরি। সে রবীন্দ্র জয়ন্তী হোক বা বুদ্ধ পূর্ণিমা, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটাই আমরা বার্তা দিয়ে রাখি যে যেখানেই থাকো, আজকের দিনে অন্তত একটা মালা দিয়ে রবি ঠাকুরকে স্মরণ করো। আজ এইটুকু, দেখা হবে নতুন একটি পর্বে।